বা আমার ক্লিপটা নিয়েছিস বাবু? হাই এভরিওয়ান, কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইসমা। তো আজকে সানডে, তো সারাদিন আমার এত কাজের প্রেশার ছিল, রান্না বান্না প্লাস হচ্ছে আমার নতুন প্রজেক্টটা যেটা স্টার্ট হয়েছে, তো সেটা নিয়েই লিটারালি আমি খুব এখন টেনশনের মধ্যে আছি। কাজটা ঠিকঠাকভাবে, নতুন প্রজেক্ট, নতুন অপরচুনিটি, জানোই অনেক কিছু টেনশন থাকে। তো সেই সব নিয়েই আজকে আমার সানডেটাও এইভাবে বিজি শিডিউল কেটে গেছে। তো এখন মোটামুটি রাত্রির হতে যায়, আমরা তখন বেরিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে প্রত্যেকটা সানডের মতন দুর্গা মন্দির। আর আমার এই কাজের প্রেশারে মাথাটা এত যন্ত্রণা করছে, ইভেন সন্ধ্যেবেলা আমাকে আবার পুরো চুল ভিজিয়ে আমাকে আবারও স্নান করতে হচ্ছে। এক তো গরম, দ্বিতীয়ত কাজের প্রেশার। তো চলো এখন যাচ্ছি আমরা দুর্গা মন্দির। তো ভাবি কি বলছো বলো? হ্যাঁ, এখন ছোটো কিছু মজা করে না, এবার দুদিন পরই তার নিয়ে আবার চিন্তা। ও আমার ভাবিনি এখানে একটা খুব ভালো কথা বলেছে, চলো সেটা পরে শেয়ার করবো। তো এখন যাই আমরা দুর্গা মন্দিরে। আর বাবা আর ছেলে আজকে টুইন করে পড়েছে, দুজনেই পয়লা বৈশাখের গেঞ্জি পরেছে আর আকাশি কালার দুজনারই গেঞ্জি। আমি শুধু বেমানান হয়ে গেছি, পিঙ্ক পিঙ্ক। তারপরে এই যে গিয়েই বন্ধুদেরকে পেয়ে গেছে, আর সঙ্গে ক্রিকেট খেলা স্টার্ট। এই যে বলটা 6 ছক্কা মারতে গিয়ে যে বলটা কোথায় গেল দেখো। এসে বসেছি আর মাঠে অনেকটাই আজকে ভিড় হয়েছে, 9:30 মতন বেজে গেছে, তাও এখন লোকজন গরমে কেউ আর ঘরে থাকছে না। স্যার এখানে এসে ওনার ফোন দেখা যায়। দুর্গা মন্দিরের পুকুরটাতে কাজ হচ্ছে, আর এখানে বাচ্চারা এই যে ভাবিনি এইসব বাচ্চাদের সাথে বল খেলছিল, তাদের বলটা গিয়ে পুকুরে পড়ে গেছে। তখন মিস্টারদার এখান থেকে পারমিশন নিয়ে সেই যে গেছে হচ্ছে পুকুরে বলটা তুলতে। ভাগ্যিস জলটা হাফ শুকনো আছে, এখন কাজ চলছে বলে উনি নামতে পেরেছে। ওই যে স্যার আসছে বলটা নিয়ে। ক্রিকেট খেলছিল আর বাবিনি মেরেছে, তো বলটা এতটা দূরে চলে এসছে। যাও তোমরা, যাও মাঠে যাও, আমরা নিয়ে আসছি। যাও 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 মাঠে চলে যাও, আমি নিয়ে যাচ্ছি। যাও। ওই যে স্যার আসছে বলটা নিয়ে, সাবধানে। ওই দিক দিয়ে উঠে এসো, এখান দিয়ে উঠতে পারবে না, ওইটা দিয়ে উঠে এসো, এখান দিয়ে উঠতে অসুবিধা হবে। পারবে? সাবধানে। বাবা চলো দেখি, বলটা দাও আমাকে। এই যে স্যারের এই বলটা চলে গেছিল, চলো দিয়ে আসি এবার, বাচ্চাগুলো খেলবে আবার। ভাগ্যিস স্টারলাইট ছিল বলে, আর ভাগ্যিস পুকুরটা অতটা জল ছিল না বলে বলটা পাওয়া গেছিল না। একটা বাচ্চা কিসকা বল থা আপকা? এলো বেটা, আঙ্কেল উঠা के लेके दो, ঠিক আছে? হ্যাপি না? বাবিন একটু টেনশনে ছিল, দিয়ে দিয়েছি, ওই তো বলটাও পেয়ে গেছে, ও মাম্মার কাছেই দিয়ে দিয়েছি। ওই তো চলো চলো বাড়ি চলো মামা। পুলিশ আছে তাই ভাবেন বলছে মামা দেখো মামা, যেহেতু ওনারা হেলমেট আর কি দুজনেই কেউ। তো এখন আবার আমরা সুপার মার্কেটে চলে এসেছি, সুমো সেবারে নামবো। বাবা ঘুরতে ঘুরতে হ্যাচ্ছি হচ্ছিল, বাট হলো না। চলো কি তো ব্যাড লাগ, যেহেতু 10টা বেজে গেছে আর ভেতরে অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি বিলেরই অলরেডি যারা রয়েছে তাদেরই বিল করতে করতে মনে হয় শপিং মল ক্লোজ হয়ে যাবে, সেজন্য আমাদেরকে বললো ম্যাডাম সো সরি, আপনি বাইরে থেকে নিয়ে নিন, কিছু করার নেই। চলো চলো, আরে টাইমিংটা ওদের মেনটেন্যান্স আছে না, 10টা বেজে গেছে, কিছু করার নেই, ওরা কি করবে বাবা। ওই দোকানটা থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। চলো ঠিক আছে, চলো না ওই দোকান থেকে নেবো। চলো আচ্ছা, চুল তো সব চলে যাচ্ছে, তো ক্যাম্পা নিয়ে নিয়েছি বাড়ি থেকে। তো এই জাস্ট বাড়ি এলাম আর গরমে জীবন চলে যাচ্ছে, বাট এই কুর্তিটা পরলে যে আমার কি শান্তি লাগে, কি আরাম লাগে, তোমাদেরকে কি বলবো। তো চলো আজকে সানডে আমি কি বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন সানডে সপ্তাহে এলে না লিটারালি আমার মাথাটা গরম হয়ে যায়, বিকজ সানডে মানেই আমার বাবিনের এখন ডিমান্ড হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আর এই বিরিয়ানি বানাতে বানাতে আমি জাস্ট টোটালি ফেড আপ। তো ভাবি বিরিয়ানিটা আমি কেন বানানো শিখলাম, স্যার এখন গাড়ি টাকা দিচ্ছে। তো আজকে বানিয়েছিলাম যে চিকেন বিরিয়ানি, আর আলাদা করে আবার চিকেন কষা। দিনের বেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতেই অবশিষ্ট আছে। আর এর মধ্যে আছে হচ্ছে চিকেন কষা, আর এখন এই যে ক্যাম্পা আনা হচ্ছে, একটু ক্যাম্পা খাওয়া হবে। এই প্রজেক্টটা 5 দিনের একটা প্রজেক্ট আছে, যতদিন এই প্রজেক্টটা আমার মোস্ট অফ দ্য টাইম কমপ্লিট না হচ্ছে ততদিন যেন আমার মাথার মধ্যে একটা বড় প্রেশার, যেটা হচ্ছে আমাকে রাত জেগে কাজ করতে হচ্ছে। বাড়ির লোকরা বলে ঘুমাস না ঘুমাস না ঘুমাস না, বাট তাদেরকে আমি কী করে বোঝাবো যে আমার কাজের প্রেশারটা এত বেশি। এই যে রাত্রি 2টো 2:30টার সময় এখনও জেগে আছো, এখনও জেগে আছো, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, কিছু করার নেই। লিটারালি যারা কাজ করো ভাই, তারাই একমাত্র জানবে যে কাজের কি প্রেশার থাকে, সেটা যদি ফিল্ডেরও হয় আবার ওয়ার্ক ফ্রম হোমও হয়।
তো চলো এই ছোট্ট পুচকি ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, আর সবাই প্লিজ আমাকে একটু মনে রাখবে। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব কেন করছো না বলো তো? তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটার বয়স হয়ে যাচ্ছে, এবার তো সেই বয়স্ক হয়ে যাবে, তখন তো আর কারোর ভালো লাগবে না। তো যতক্ষণ ইয়াং চ্যানেল আছে ততক্ষণ সাবস্ক্রাইব করো, সব ব্লগগুলো দেখো। আগামী দিনে হয়তো আরও ইন্টারেস্টেড ব্লগ আসতে পারে। চলো বাই, গুড টাইম।